농순 할머니한테 মনের অজান্তেই বিড়বিড় করে কথা বলছেন ৭০ বছরের বৃদ্ধা। পরিবারে যখন কেউ সাড়া দেবার নেই, ঠিক তখন সঙ্গ দিচ্ছে কাছে থাকা একমাত্র পুতুল রোবটটি। 고맙다고 전해줄게요. বয়সটা বেড়ে গেলে হারিয়ে যায় আনন্দ। অবসরের ছোট্ট ঘরে একাকী নিঃসঙ্গ। মানুষের বয়স বাড়লে যেন গাছের শুকনো পাতার মতো, যে পাতাগুলো একসময় ছায়া দিত, অক্সিজেন দিত, সৌন্দর্য বাড়াতো, শেষে সেগুলোই ঝরে পড়ে। বিশ্বের উন্নত আর সভ্য জাতিসত্তার দেশ জাপানে একাকিত্ব আর বিচ্ছিন্নতার সংকট দিনে দিনে প্রকট হচ্ছে, যার প্রভাব পড়ছে বয়স্ক সমাজেও। গেল বছর জাপানে ডিমেনশিয়ায় আক্রান্ত 18,000-এর বেশি প্রবীণ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে প্রায় 500 জনকে পরে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বলছে 2012 সালের পর থেকে এমন ঘটনার সংখ্যা দ্বিগুণ হয়েছে। একাকিত্ব আর বিচ্ছিন্নতায় জর্জরিত জাপানে 2024 সালের প্রথমার্ধে প্রায় 40,000 মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন। এমন অবস্থায় জাপানের কিছু নার্সিং হোমে গান বাজনা, হালকা ব্যায়াম করানো এবং রাতের বেলা রোগীদের মনিটরিং করার কাজ করছে রোবট। এমনকি বিছানার গদির নিচে সেন্সর বসিয়ে রোগীদের ঘুম আর শরীরের অবস্থা নজরদারির কাজ করছে রোবট। একাকিত্ব কমানো আর দৈনন্দিন কাজের সহায়তার জন্য উন্নত করা হয়েছে পকেটামো নামের একটি রোবট। 12 সেন্টিমিটার লম্বা ছোট্ট রোবটটি ব্যাগে বা পকেটেও বহন করা যায়। এটি ব্যবহারকারীকে সময়মতো ওষুধ খেতে মনে করিয়ে দিচ্ছে, এমনকি একাকী বসবাসকারীদের সাথে কথা বলে তাদের মানসিক সঙ্গ দিচ্ছে। নির্মাতাদের মতে এটি সামাজিক বিচ্ছিন্নতা কমাতে ব্যাপকভাবে সাড়া ফেলতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।